ভারতের ডিবক্সের ভিতর ইজি হ্যান্ডবল দিল না রেফারি। দীর্ঘ 22 বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। ভারতকে রীতিমতো কাঁদিয়ে কেমন করে জয় পেল বাংলাদেশ, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভারতের বিপক্ষে 22 বছর জয় পায়নি বাংলাদেশ। এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব ঘরের মাঠে এবার ভারত। ম্যাচের প্রথমার্ধে ম্যাচের বয়স যখন 12 মিনিট, উত্তাল জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। কাউন্টি অ্যাটাক থেকে রাকিবের বাঁ প্রান্ত দিয়ে বল দ্রুত গতি এগিয়ে নিয়ে যান, পরাস্ত করেন প্রতিপক্ষ ডিফেন্ডারদের। এদিকে ডান উইং থেকে দৌড়ে এসে ডিবক্সের ভিতর ঢুকে পড়েছিলেন মোরসালিন। রাকিবের দুর্দান্ত অ্যাসিস্ট, সেখান থেকে দুর্দান্তভাবে গোল করে বসলেন শেখ মোরসালিন, যার ফলে প্রথমার্ধে 1-0 গোলে লিড নিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ গোল দেওয়ার কয়েক মিনিট পর উজ্জীবিত ফুটবল খেলে। পরবর্তী নিজেদের ভুলে পাসে ভারতের পায়ে বল তুলে দিলেন, অথচ চাপে পড়ছিলেন। বিশেষ করে 31 মিনিট গোলরক্ষক মিতুর মার্মা বল ক্লিয়ার করতে পারেননি ঠিক মতো। ভারতীয়দের পায়ে বল ঠেলে দিলেন, সেখান থেকে দূর থেকে দৌড়ে গিয়ে হামজা চৌধুরী কোনো রকম গোলটা সেভ করলেন। ম্যাচের বয়স তখন ঠিক 81 মিনিট। আবারও আক্রমণে যায় বাংলাদেশ। ডিবক্সের ভিতর হ্যান্ডবলের ফাঁদে পড়ে ভারতীয় ফুটবলাররা, কিন্তু মাঠে থাকা রেফারির চোখ সেটাকে ফাঁকি দিল। বাংলাদেশের ফুটবলাররা হ্যান্ডবলের জন্য আবেদন করতে থাকেন, কিন্তু মাঠে থাকা রেফারি সেটাকে কেয়ার করলেন না। ম্যাচের শেষ ভাগে আবারও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ, তবে বাংলাদেশের কাছে শেষ রক্ষা হয়নি ভারতের। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতকে 1-0 গোলের ব্যবধানে হারালো হামজা চৌধুরীরা।